আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকড়া খাওয়া এবং কচ্ছপ খাওয়া কোরআনের দৃষ্টিতে বৈধ কিনা, হালাল কিনা, মুসলিমেরা খেতে পারবে কিনা? কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। চতুষ্পদ প্রাণীর ভিতরে যারা ঘাস খায়, জাবর কাটে, সেগুলিকে আল্লাহ হালাল করেছেন। এখন এই আয়াতের দৃষ্টিতে আমরা দেখব, কচ্ছপ চতুষ্পদ প্রাণী, ঘাসও খায় কিন্তু জাবর কাটে না, সেহেতু হারাম। ঘোড়া বলেন, গাধা বলেন, খচ্চর বলেন, হাতি বলেন, এগুলি জাবর কাটে না, চতুষ্পদ প্রাণী। বাঘ বলেন, সিংহ বলেন, চিতা বলেন, এগুলি সবই হারাম। শিয়াল বলেন, কুকুর বলেন, শূকর বলেন, এগুলি চতুষ্পদ প্রাণী। এদের অনেকে ঘাস খায় কিন্তু জাবর কাটে না, সেহেতু আল্লাহ হারাম করেছেন। তো কচ্ছপও ঠিক এই রকম। কাকড়ার ব্যাপারে আমরা যদি ১৬ নম্বর সূরা নাহাল এর আয়াত নম্বর ১৪তে দেখি, এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহর লিতাকুলু মিনহু লাহমান তরিয়ান। সমুদ্রকে আমাদের কন্ট্রোলে আল্লাহ করে দিয়েছেন, সেখান থেকে লাহমান তরিয়ান মানে তাজা গোশত যেসব প্রাণীর ভিতরে রয়েছে সেগুলি খেতে হবে। এই তাজা গোশত প্রাণী নিয়ে যখন মুসলিম গবেষকরা গবেষণা করেছেন, তখন তারা স্থির করতে পেরেছেন লাহমান তরিয়ান সেই সকল প্রাণীদের ভিতরে থাকে যে প্রাণীগুলি পানি থেকে উঠানোর পরে, পানি থেকে ডাঙ্গায় উঠাবেন, মারা যাবে। তো কাকড়াগুলি আমরা যদি নিয়ে একটু রিসার্চ করি তাহলে দেখতে পাই কাকড়া অনেক প্রকারের রয়েছে। এক ধরনের কাকড়া ডাঙ্গায় থাকে, তারা কখনো মরে না, তাদের গায়ে কোনো গোশতও থাকে না। এক ধরনের কাকড়া বিলে থাকে, তাদের যখন পানি থেকে উঠাই তখন তারাও মরতে চায় না। আর এক ধরনের কাকড়া সমুদ্রে থাকে, তাদের পানি থেকে উঠানোর কিছুক্ষণ পর মারা যায়। তো এই হিসাবে আপনি কাকড়া খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যে কাকড়ার ভিতরে কোনো লাহমান তরিয়ান নেই, সেই কাকড়া তো খাওয়াই যাবে না, সেটা হারাম হয়ে যাবে। তো কোরআনের দৃষ্টিতে কচ্ছপ মুসলিমেরা খাবে না, আর কাকড়া যেগুলো ডাঙ্গায় বসবাস করে, পানি ছাড়া বসবাস করে, এমন কাকড়াকে মুসলিমরা খাবে না। সমুদ্রের কাকড়া যেগুলি লাহমান তরিয়ান, যার ভিতরে রয়েছে তাজা গোশত রয়েছে, সেগুলি খেতে পারবে। এ হচ্ছে ইসলামের শিক্ষা।